সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী 29 এবং 30 জানুয়ারি 2026 আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ জিএমপির 23তম কেন্দ্র সম্মেলন আমরা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা আপনাদেরকেও আমরা প্রেস মিট করে জানিয়েছিলাম আমাদের এই সম্মেলনের যে প্রক্রিয়া যখন চলে, আমরা মে জুন থেকে শুরু করে ডিসেম্বর অবধি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে সম্মেলন আমরা শুরু করেছিলাম, তার অন্তিম যে সম্মেলন, কেন্দ্রীয় সম্মেলন, তা হতে যাচ্ছে জানুয়ারি 2026-এ 29 এবং 30 জানুয়ারি। এবারকার যে সম্মেলনে আমরা আমাদের 23টা মহকুমায় 557টা লোকাল কমিটি, 796টা প্রাথমিক কমিটিগুলিতে আমাদের সম্মেলন হয়েছে এবং 8 ডিসেম্বর পর্যন্ত মহকুমা পর্যায়ে সম্মেলন সেখানে হয়। 2020-তে আমাদের 22তম কেন্দ্র সম্মেলন হয়েছিল। 2022-এর পর এবারেই বলা যেতে পারে সবচেয়ে বেশি সম্পদ সংগ্রহ আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের 2021, 22, 23, 24 সেই সময়কালেও মেম্বারশিপ সেই পরিমাণে হয় নাই। এবার কিন্তু আমাদের মেম্বারশিপ প্রায় 88,000 মেম্বারশিপ আমাদের হয়েছে। সম্মেলন প্রাথমিক পর্যায় থেকে মহকুমা পর্যন্ত যে সম্মেলনগুলো হয়েছে অত্যন্ত সাকসেসফুলি আমাদের এই সম্মেলনগুলো হয়েছে এবং প্রচুর মানুষের যে অংশগ্রহণ, বিশেষ করে যুব অংশের মানুষ, মহিলা এবং খেতে খাওয়া অংশের মানুষের যে অংশগ্রহণ, এটা এই যে 8-10 বছর 5-7 বছর ধরে যেটা একটু খামতি ছিল, এবার কিন্তু এটা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আমাদের এই সম্মেলন 29 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে হবে। সকাল 11টায় টাউন হলে আমাদের সম্মেলন হবে। সম্মেলনের প্রথম কাজ সকাল 11টায় পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের সভাপতি কমরেড নরেশ জমাতিয়া। তারপর সেখানে পতাকা উত্তোলন, বাইরের যে সম্মেলনের কাজ, শহীদ বেদিতে মাল্যদান, এগুলি ছাড়ার পর আমাদের প্রকাশ্য সমাবেশ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সেখানে হবে এবং সেই প্রস্তুতি এখন চলছে। সম্মেলনে এবার আমরা আমাদের এই যে গত সম্মেলন, এই সম্মেলনের সময়কালে আমাদের কর্ম পরিষদের সদস্য যারা মারা গেছেন, কমরেড নারায়ণ রুকনি, মংসা জয় মগ, গীত কুমার ইয়াং, চন্দ্রহংস জমাতিয়া, তাদের নামে নগর করা হবে। সম্মেলন অনুষ্ঠানটা তাদের নামে হবে। এছাড়া নামাকরণ করা হবে। এছাড়া আরও 10 জন কমরেড কেন্দ্রীয় কমিটির মেম্বার যারা মারা গেছেন তাদের নামে মঞ্চ করা হবে। কমরেড অনিল চাকমা, কেশব মানিক দেববর্মা, সুজলা মগ, অরুণ চাকমা, ধনঞ্জয় ত্রিপুরা, জেবি হালাম, ভক্ত পলয়, পদকৃষ্ণ মৌসুম, সুদন দেববর্মা, চেলাফু মগ, তাদের নামে মঞ্চ করা হবে। এবারকার যে সম্মেলনে আমাদের মূল যে আহ্বানটা হচ্ছে এবং এই সমাবেশে, প্রকাশ্য সমাবেশে আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের অল ইন্ডিয়া কমিটির যে চেয়ারম্যান কমরেড জিতেন চৌধুরী সেখানে বক্তব্য রাখবেন এবং আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের ভাইস প্রেসিডেন্ট কমরেড বৃন্দা করার
নরেশ জমাতিয়া, রাধাচরণ দেববর্মা তারা বক্তব্য রাখবেন। এছাড়া এই সম্মেলনে আসবেন আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের অল ইন্ডিয়া কমিটি যিনি কনভেনার ডক্টর পুলিন বাস্কে এবং আসাম রাজ্য কমিটির সম্পাদক বাপু বড়ো উনিও আসবেন এবং ইনার সেশনে ওনারা বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল মানিক সরকার উনিও ইনার সেশনে বক্তব্য রাখবেন এবং আমাদের প্রায় 550 প্রতিনিধি সেখানে সম্মেলনে অংশগ্রহণ করবেন। 23টা মহকুমা থেকে প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন। আমাদের এবারকার সম্মেলনের মূল আহ্বান হচ্ছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যুদ্ধের আন্দোলন গড়ে তুলুন। এছাড়া রুটি রোজগারের যে আন্দোলন এটাকে আরও জোরদার করা, কারণ এই বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথর সরকার আসার পর আমরা দেখছি যে শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ তারা ভয়ঙ্করভাবে তাদের জীবন বিপন্ন আর্থিক দিক থেকে। তাই রুটি রোজগারের ভয়ঙ্কর সেখানে টান পড়েছে। তাদের রুটি রোজগারের আন্দোলনটাকে আমরা অগ্রাধিকার দিতে চাইছি। এর মধ্যে রেগা যেটা ন্যূনতম যে অধিকার ছিল এটাকে বাতিল করা হয়েছে করে রামজি যেটা করা হয়েছে। আমরা দাবি তুলব এবারও সম্মেলনের মধ্য দিয়ে রেগা বাতিল করা চলবে না। সেখানে রেগার মাধ্যমে 200 দিনের কাজ যেটা 600 টাকা হাজিরা যে দাবি এটা যাতে আরও জোরদার আন্দোলন, এই বিষয়গুলো জোরদার আন্দোলন যাতে করতে পারি এবং এডিসি এবং রাজ্য সরকারের সীমাহীন যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা সেখানে আওয়াজ তুলব। এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের প্রশ্নে 125তম সংবিধান সংশোধনী বিল যাতে এই আন্দোলনটা যাতে আরও জোরদার করতে পারি, কারণ এটা 2019-এ বিলটা উপস্থিত পার্লামেন্টে উপস্থিত করা হলেও এখন পর্যন্ত বিলটা পাস করা হয়নি। অথচ বিজেপি এবং ত্রিপুরা মথা উভয়েরই তাদের যে ভিশন ডকুমেন্টগুলোতে এগুলি ছিল এগুলি বাস্তবায়ন করবার কথা ছিল, কিন্তু ভোটে জেতার পর ওরা এখন এগুলি করছে না, মানুষের সাথে প্রতারণা করছে। তার বিরুদ্ধে আমাদের সড়ক প্রচার আন্দোলন সেখানে থাকবে। এছাড়া সিএ, ইউসিসি এগুলোকে এই আইন, কালো আইন, এই আইনগুলো বাতিল করা, ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলি চলছে, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর ধরনের অবনতি করছে। এগুলির বিরুদ্ধে আমাদের সম্মেলনে নিশ্চয়ই আমরা জোরদার আলোচনা করব। এছাড়া আপনারা দেখছেন এই রাজ্যে ভয়ঙ্কর ধরনের নেশায় এখন বাড়াবাড়ন্ত সেখানে হচ্ছে। এগুলি যাতে সামাজিকভাবে আমাদের যেমন দায়িত্ব থাকবে, সামাজিকভাবে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং এই যে যারা সরকারের মতো প্রস্তুতি এই সমস্ত বাড়াবাড়ন্ত বাড়ছে এগুলির বিরুদ্ধে যাতে আমরা মানুষকে সজাগ করতে পারি। এবং এই রাজ্যে এখন বিশেষ করে কোনো ধরনের ছোট মাঝারি শিল্প কারখানা যেগুলি ছিল এগুলি প্রায় বন্ধের উপক্রম। অথচ বামফ্রন্ট সরকার থাকাকালীন বর্জনগর শিল্প তালক, আপনার কুমারঘাট, ধুবলি, সাবরুম এই সমস্ত এলাকাগুলিতে শিল্প তালক গড়ে তোলে। কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যের উন্নয়নের প্রশ্নে এগুলি ছোট মাঝারি শিল্প কারখানা হতেই পারে, এগুলিকে জায়গা চিহ্নিত করে এই কাজগুলো নেওয়া হয়েছিল। এখন সব কিছুই বন্ধের মুখে। যেগুলি শিল্প কারখানা ছিল বর্জনগর, আপনার একটা 18 সাল পর্যন্ত বলা যেতে পারে প্রায় 40-42টা সেখানে শিল্প, ছোট মাঝারি শিল্প কারখানা ছিল, প্রায় 12,000 সেখানে লোক কাজ করতো। এখন সেখানে 15-16টা কোনো রকম ভাবে চলছে, সেখানে কাজ করছে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ। এগুলি তো হওয়ার কথা ছিল না। এবং কর্মসংস্থানের প্রশ্নে আমরা চাইছি একদিকে কর্মসংস্থানের
যে সমস্ত শিল্প কারখানা এগুলি যাতে হয়তো বড় শিল্প হবে না, কিন্তু ছোট মাঝারি শিল্প কারখানা যাতে গড়ে তোলা যায়, এবং রাজ্য সরকার এডিসি যে সমস্ত শূন্য পদগুলো আছে এগুলো পূরণ করবার জন্য আমরা ভোটের আন্দোলনে সেখানে আহ্বান জানাবো সম্মেলনের মধ্য দিয়ে। এখন দেখছি গোটা রাজ্যের মধ্যে প্রায় 51-52 হাজার ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে, যেগুলি আসলে নতুন করে পোস্ট ক্রিয়েশনের প্রয়োজনও পড়ছে না। যেগুলিতে চাকরি যারা করতেন তারা রিটায়ার্ড হয়েছে, কেউ কেউ মারা গেছে, এই সমস্ত জায়গাগুলো পর্যন্ত এখন পূরণ করা হচ্ছে না। কাজে এটা তো চলতে পারে না। কাজে তার জন্য আমাদের এই সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সম্মেলনের বিষয়ে আমাদের যে আলোচনা যেগুলি আমরা তুলব এবং সম্মেলন যেভাবে আমরা করতে চাইছি সেই বিষয়ে আমি একটু বললাম। এখন আমাদের টোটাল পলিটিক্যাল বিষয়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি